বলিউডে শুধু সিনেমাই নয়, সম্পর্কের সমীকরণও বারবার চমক দেয়। একসময় যে সম্পর্ক বিয়ের কথা পর্যন্ত পৌঁছেছিল, সেই সম্বন্ধই ভেস্তে যায় একটি মাত্র কারণে। হেমা মালিনীর পছন্দের জামাই ছিলেন অভিষেক বচ্চন, কিন্তু সেই প্রস্তাবে না বলে দেন মেয়ে এশা দেওল। কেন ভেঙে যায় এই তারকা সম্বন্ধ, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অভিষেক বচ্চন ও এশা দেওল দুজনেই বলিউডের প্রথম সারির তারকা পরিবারের সন্তান। বলিউডে বহু ক্ষেত্রেই কাজের সম্পর্ক বদলে গিয়েছে পারিবারিক সম্পর্কে। ঠিক তেমনই এক সম্বন্ধের স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী হেমা মালিনী। বহু বছর আগে কারণ জোহরের জনপ্রিয় একটি টক শোতে এসে হেমা মালিনী জানান, অভিষেক বচ্চন ইন্ডাস্ট্রির অন্যতম যোগ্য পাত্র। এমনকি তিনি প্রকাশ্যেই বলেন, মেয়ে এশার জন্য অভিষেকের মতো কাউকেই জামাই হিসেবে চাইবেন তিনি। তার এই মন্তব্যকে ঘিরে সেই সময় শুরু হয়েছিল জোর আলোচনাও। পরবর্তীতে একই অনুষ্ঠানের আরেকটি পর্বে হাজির হন এশা দেওল। সেখানেই কারণ জোহর সরাসরি প্রশ্ন করেন, অভিষেকের মতো কাউকে তিনি জীবনসঙ্গী হিসেবে চান কিনা। তবে এশার উত্তর ছিল একেবারেই স্পষ্ট। তিনি বলেন, কখনোই না, মায়ের এই ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। তার কারণ, অভিষেককে আমি বড় দাদার মতো দেখি। আর এই এক মন্তব্যেই কার্যত ভেস্তে যায় সেই সম্ভাব্য সম্বন্ধ। অভিষেক ছাড়াও হেমা মালিনীর পছন্দের তালিকায় ছিলেন আরেক তারকা, অভিনেতা বিবেক ওবেরয়। সুরেশ ওবেরয়ের পরিবারের সঙ্গে দেওল পরিবারের ঘনিষ্ঠতাও ছিল তখন। তবে বিবেককেও জীবনসঙ্গী হিসেবে মানতে নারাজ ছিলেন এশা। তার মতে, বিবেক সেই মানুষ নন যাকে তিনি স্বামী হিসেবে কল্পনা করতে পারেন। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে 2012 সালে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এশা দেওল। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে আসে নানা চড়াই উতরাই। এমনকি 2024 সালে বিচ্ছেদের পথেও হাঁটেন এশা ও ভরত। তবে বর্তমানে দুই সন্তানকে নিয়ে মা হেমা মালিনীর সঙ্গেই থাকেন এশা। অন্যদিকে নতুন সম্পর্কে জড়িয়েছেন তার প্রাক্তন স্বামী। তবে হেমা মালিনীর স্বপ্নের জামাই এবং অপরদিকে এশার স্পষ্ট সিদ্ধান্ত আর বলিউডের এক সম্ভাব্য সম্পর্কের অপূর্ণ গল্প, সব মিলিয়ে এই ঘটনা মনে করিয়ে দেয়, তারকাদের জীবনেও শেষ সিদ্ধান্তটা আসে হৃদয় থেকেই, কোনো পারিবারিক ইচ্ছা নয়। জয়া হাসান, NPB।